হ্যালো, কেমন আছো সবাই? আজকে নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর গল্প। চলো শোনা যাক। রাশেদ সাহেব একা থাকেন ৪ তলার এই ফ্ল্যাটে। ৩ মাস আগে তার স্ত্রী মারা গেছেন। বিয়োগান্তক এই ঘটনার পর থেকে তিনি কেমন যেন হয়ে গেছেন। প্রতিবেশীরা তাকে খুব একটা বাইরে বের হতে দেখে না। তবে গত কয়েকদিন ধরে নিচতলার ভাড়াটিয়া সুমনা একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিল। পচা মাংসের গন্ধ, যা দিন দিন তীব্র হচ্ছে। সুমনা যখন রাশেদ সাহেবের দরজায় কড়া নাড়ল, কোনো সাড়া শব্দ নেই। দরজাটা সামান্য ফাঁক হয়েছিল। সে ভাবল হয়তো রাশেদ সাহেব অসুস্থ। সে সাবধানে ভেতরে ঢুকল। ড্রয়িং রুমটা অন্ধকার, ধুলোয় মাখামাখি, কিন্তু গন্ধটা আসছে বেডরুম থেকে। রহস্যের উন্মোচন। বেডরুমের দরজায় পৌঁছতেই সুমনার গা গুলিয়ে উঠল। গন্ধে নিঃশ্বাস নেওয়া দায়। সে রুমের লাইটটা জ্বালাতেই তার কলিজা যেন শুকিয়ে গেল। খাটের ওপর রাশেদ সাহেব বসে আছেন, আর তার কোলের ওপর শোয়ানো একটা শরীর। না, সেটা কোনো জ্যান্ত মানুষ নয়, সেটা তার স্ত্রীর লাশ। ৩ মাস হয়ে গেছে, অথচ রাশেদ সাহেব লাশটি দাফন করেননি। তিনি পরম মমতায় লাশটির চুলে চিরুনি দিয়ে দিচ্ছেন। লাশের চামড়া শুকিয়ে কালচে হয়ে হাড়ের সাথে লেগে গেছে। চোখের কোটরে নীল মাছি ভনভন করছে। বীভৎস সেই দৃশ্য দেখে সুমনা চিৎকার দিতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হল না। চরম ভীতি ও ক্লাইম্যাক্স। রাশেদ সাহেব শান্ত গলায় বললেন, চুপ করুন সুমনা, ও ঘুমোচ্ছে। আজও অনেকদিন পর হেসেছে আমার দিকে তাকিয়ে। সুমনা দেখল লাশের মুখে একটা বিভীষিকাময় হাসি। পচন ধরা ঠোঁটগুলো কোনোভাবে টেনে ওপরের দিকে তোলা হয়েছে। ভালো করে লক্ষ্য করতেই সুমনা দেখল রাশেদ সাহেব সুই সুতো দিয়ে মৃত স্ত্রীর গাল দুটো সেলাই করে ওপরের দিকে টেনে রেখেছেন, যাতে মনে হয় সে হাসছে। হঠাৎ রাশেদ সাহেব সুমনার দিকে তাকালেন। তার চোখ দুটো রক্তবর্ণ। তিনি বিড়বিড় করে বললেন, ও একা খুব ভয় পায়, ও চায় আরও কেউ আমাদের সাথে এই ঘরে থাকুক। আপনি কি আজ রাতে আমাদের সাথে থাকবেন? রাশেদ সাহেব বিছানার তলা থেকে একটা বড় চাপাতি বের করলেন। চাপাতিটা মরচে ধরা, কিন্তু তার ধার এখনও কমেনি। সুমনা পেছাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। সে দেখল দরজার পেছনে আরও দুটো পচাগলা হাত নড়ছে, যেন দেয়ালের ওপাশ থেকে কেউ তাকে ডাকছে। সমাপ্তি। পরদিন পুলিশ যখন সেই ফ্ল্যাটে ঢুকল, তারা কাউকে খুঁজে পেল না। শুধু বিছানার উপর দুটো লাশ পাশাপাশি শোয়ানো ছিল, একটি ৩ মাস আগের, অন্যটি মাত্র কয়েক ঘন্টার পুরনো। অদ্ভুত বিষয় হল, দুটোর মুখেই সুই সুতো দিয়ে সেলাই করা সেই একই বীভৎস হাসি। আর পাশের দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, একা থাকা পাপ। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? এরকম গল্প আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটন চাপো, যাতে এরকম গল্প আরও পেতে পারো। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধারণ করে গল্পটি শোনার জন্য।